যারা করছেন তারা তো মোটামুটি প্রকাশ্যভাবে পরিচয় দিয়ে একেবারে হুমকি দিয়ে যাচ্ছেন। এবং সবচেয়ে মজার কথা হলো যেটার আমাদেরকে রক্ষা যারা করার কথা, যেমন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইত্যাদি, তাদের মুখের উপর দিয়েই করছেন, তাদের সামনেই পাশে দাঁড়িয়েই করছেন, তারা বাধা দিচ্ছেন না। এবং আমরা যখন তাদের কাছে এটার বিষয়ে কোনো নালিশ করতে যাচ্ছি, কোনো মানে কার্যক্রম করার যে সামনের দিকে বিচারের জন্য তাদেরকে দিয়ে তারপরে আমরা বিচারালয়ে যাব, সেখানেও তারা আমাদের যেগুলো কমপ্লেইন অভিযোগগুলি গ্রহণ করছেন না, আমাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এটা স্বাভাবিক রাজনীতির কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা কোনো দেশের জন্যই মঙ্গলজনক হয় না। সেটা শেষ পর্যন্ত এটা অস্থিতিশীলতা বাড়ায় এবং শেষ পর্যন্ত এই অস্থিতিশীলতার কারণে সমাজ ভেঙে পড়ে, রাষ্ট্র ভেঙে পড়ে। তো আমরা সেই দিকে যাচ্ছি। এখন মনে হয় যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এটা হচ্ছে, মানে বলার অবকাশ থাকে, যেহেতু রাষ্ট্র এটাকে বাধা দিচ্ছেন না শুধু নয়, কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যেন সহায়তা করছেন এবং আমাদেরকে বিচারের আশ্রয় নিতে বাধাগ্রস্ত করে যারা অপরাধী তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তো এই হিসাবে চিন্তা করলে এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এক ধরনের সন্ত্রাসী কাজকর্ম। সাধারণ লোকের যেটা স্বাভাবিকভাবে প্রত্যাশা করে সেটা হলো জানমাল এবং ইজ্জতের নিরাপত্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এইটুকু নিরাপত্তা দেবে, এটা সব সরকারের সময় সবসময় মানুষের একটা প্রত্যাশা থাকে, সব সরকারের সময়। এই সরকার সেটা দিতে ব্যর্থ হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।